মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা এখানে এখন বসে বসে খাচ্ছি গরমা গরম চা। তো সকালে উঠেছি অনেক আগেই, ওঠার পরে একটু ব্যায়াম করলাম, যোগা ক্লাসে ভর্তি হয়েছি। উনি খাওয়ার অনেক কিছু আর কি বলে দিয়েছে, নিয়ম বলে দিয়েছে কী কী খেতে হবে না খেতে হবে। আজ ধরে আমার 3 দিন আর কি ক্লাস করছি আমি। গা হাত পা আমার ভীষণ ব্যথা। যাই হোক, এখনও পর্যন্ত আর কি খাবার দাবার সব কিছু কিনে উঠতে পারিনি, তো ওই জন্যই চা খাচ্ছি সকালে, ঠিক আছে। আর ওই তোমার খাবার দাবার কেনা বলতে এমনি হার্বাল লাইফের মতো ওরকম কোটো কিনে কিনে খাওয়া না, এমনি নর্মাল যে খাবার খাই আমরা, সেইগুলোই। ভিডিওটা পাবলিক করলাম, করে এখন এখানে বসলাম। আর আগামীকাল যদি আজকে কিনি তাহলে আগামীকাল থেকে চা খাওয়াও বন্ধ, ঠিক আছে, মিষ্টি ছাড়া দুধ ছাড়া, ঠিক আছে, মিষ্টি ছাড়া দুধ ছাড়া। তো এই জন্য আজকে একটু খেয়ে নিই চা। ये जे हमारा ग्रीन टी और नींबू आ गया रे बाबा, ग्रीन टी देता है रे बाबा। दे ग्रीन टी এখানে দে। কত নিয়েছে এটা? 1.85 মানে লেবু বাবা, এইটা একটু পাতি লেবুর গাছ লাগাতে হবে তো। গ্রিন টি আনালাম, 185 টাকা নিয়েছে। দেখতে হবে তো, ব্লিঙ্কিট থেকে আমি মাঙাতাম কত নিত তা কি জানি। তাই যে একটু ভাবলাম যে অনেক দিন ধরে ভাবছি পেঁয়াজের রস একটু দেবো চুলে, চুলটা বেশ ভালো হয়েছে আগের থেকে অনেকটা। তা সে আর মনেই থাকে না। তা আজকে মনে পড়লো, তা মাকে বললাম যে দাও তো মা, দিয়ে দাও তো। বয়স লাগে। ইয়েস, হয়ে গেছে, মাথা ঘষে চলে আসলাম। এখন আর কি খাওয়া দাওয়া করবো। এটি বাপরে, স্নান করে উঠে গরম আজকে লাগছে না। অন্যদিন আমি বলতে থাকি স্নান করে উঠে আমার গরম লাগছে। আজকে ওয়েদারটা সত্যি খুব সুন্দর, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ওই জন্য কিছু আর কি মালুম পড়ছে না, বুঝেছো। আজকে ফ্যান ছাড়াও বসে আছে। আজকে আর সেরকম কিছু রান্না হয়নি বাড়িতে, ওই মানে গতকালকে যা আর কি ছিল সেই দিয়ে হয়ে যাচ্ছে। তাই যে এখন রেডি হয়েছি, বেরোচ্ছি। আমরা সবাই মিলে যাব হচ্ছে ঘোষবাড়ি যাব, দাদুর বাড়ি। হ্যাঁ তাই, ঘোষবাড়ির লোক হচ্ছে আমাদের দাদু। তা ঘোষবাড়ি যাব হচ্ছে এই কারণেই, ওই বাজার করতে হবে। দেখবেন কিরম শয়তান, তাড়াতাড়ি বাজার ওখানে না কম দাম জানো তো, এমনি বাইরে যে দোকানে। কোথায় সিমেন্ট বালি কিনতে হবে? তুই ঘোষবাড়ির সিমেন্ট বালি, ঠিক আছে। চুকার 10 তলা বানাবে, খাবো, 10 তলা বানাবে ঘোষবাড়িতে। এমনি বাইরের দোকানের থেকেও, দাঁড়াও চলো তো দিক যাই, বিশাল বড় ঘোষবাড়িতে। এমনি বাইরের যে এমনি আদার্স যে মুদিখানা দোকান টোকান আছে যা আছে, ওখান থেকে অনেকটাই কম দাম ওখানে। ওই জন্যই মাসকাবাড়ি বাজার টাজারগুলো ওখান থেকে করাই ভালো, অনেক কম নাই। তো যাই, একটু ঘোরাও হয়ে যাবে আর বাজারও হয়ে যাবে, চলো। উপরের গাছে অনেকগুলো ফুল ফুটেছিল, যেন কাঞ্চন ফুলটা তোলা হয়নি। কি সুন্দর ফুটে আছে দেখো গাছে, বাহ বাহ, আরে বাবা বা, আরে বাবা ভাই দেখো না কি সুন্দর। ওই নাও, ওই দেখো পটল স্প্রে করছে, যাও পটল। আমরা এখন বেরিয়ে গেছি, মানে বেরিয়ে পড়েছি, তো যাচ্ছি এখন অনেকটা। সেই ঘোষবাড়ি হচ্ছে বসে থাকে। কই? ও আচ্ছা, আমগুলো সবে নতুন নতুন হচ্ছে তো বেশ ভালো লাগছে। তবে আমরা নীল পুজো হওয়ার আগে খাই না আর কি, তাই জন্যই শুধু দেখে যাচ্ছি দূর থেকে। কাকি এসেছি, ফাঁকি নিতে, ফাঁকি। কাকা যত জোর আছে চালাও, ঠিক আছে। বাহ সুন্দর যাচ্ছে কাকা, একদম। ওই দেখো ট্রেন যাচ্ছে, কি সুন্দর, বাহ বাহ বাহ। হ্যাঁ আজকে প্রথম দেখলাম এটা মধ্যমপুর স্টেশনে ঢুকছে ট্রেনটা, আস্তে আস্তে। নিমডেরিয়া যাচ্ছে,
নিমডারি, ও আচ্ছা। সুন্দর লাগলো, সুন্দর। এই ফাঁকা জায়গাটাতেই যাই, কখন আর দেখি। রেল লাইনটা দেখা যায় কিন্তু কখন ট্রেন দেখার সৌভাগ্য হয়। ক্যাফে কুইন, বাহ, এই ক্যাফেতে আসে যায় তো, ক্যাফে। আরে ঘোষবাড়ি চলে এসেছি কাকা, ঘোষবাড়ি। বাবা, ঘোষবাড়িতে আবার কি লাইটিং, লাইটিং, লাইটিং। অনেক দিন বাদে আসলাম ঘোষবাড়িতে। এখানে কয়েকটা দোকান আছে খুব সুন্দর সুন্দর, ওইদিকে চলে গেল কয়েকটা। আর স্কুটি বিক্রি হয়, বেশ ভালো। বাবা, বাথরুম দাও আবার, বাস বাস, ট্রেন না। হ্যাঁ, বাহ বাবা, এদিকে তো মেলা মেলা বসে আছে, সুন্দর সুন্দর। ও আবার ট্রেন, ট্রেনে চড়ছেও সবাই। ট্রেন তো না, এটা হচ্ছে ড্রাগন। হ্যাঁ, ড্রাগনই তো, তাই তো। কজন উঠেছি, আমরা যাচ্ছি ওখানে, গির্জা আছে তাই। এটা খেলার জায়গা। পাও 30 টাকা টিকিট। আচ্ছা, টিকিট মূল্য 30 টাকা। সেই মনে আছে তুমি আমি গেছিলাম, হ্যাঁ, গেম জোনে, সেরকম সেরকম কিডস জোন। ওখানে বড় বাচ্চারা সবাই থাকে। বাবা, যাচ্ছি কোথায় ভাই? ভাই কোনে যাচ্ছি ভাই? বড়দিনের গাছ। এই সূর্যমুখীগুলো ফুটলে কি ভালো লাগবে দেখতে, অসাধারণ লাগবে যখন একসাথে ফুটবে। তাও অনেক মাস বাদে মনে হয় আসলাম, তাই না মা? কবে এসেছিলাম? অনেকদিন লাস্ট সেবার এসেছিলাম দিল্লি থেকে আসার পরে এসেছিলাম, কি জানি মনে নেই। যাই হোক, ওই তোমার অনেক মাস বাদে আসলাম। বেশ ভালো লাগছে, বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আবার একটা ইয়ে হয়ে গেছে, গির্জা তৈরি করা হয়েছে। এই জায়গাগুলো সব চেঞ্জ হয়ে গেছে, কি ভালো লাগছে। ও আমার এদিকে আসা একটা ফটো তুই। ও বাবা, এই 2-3টে পাপড়ি খুলেছে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে, ও খুব সুন্দর হয়েছে এটা। এটা কি দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর, সত্যিই খুব সুন্দর। কিন্তু ভিতরে মনে হয় ইয়ে নেই না, ঢুকতে দেয়নি। কই, না না, ওই দেখ সবাই ওখানে দাঁড়িয়ে যাচ্ছে। ও কি দারুণ লাগছে দেখতে, ওয়াও, আমার দেখো ফুটেছে, কি সুন্দর লাগছে। আর একটা ওইদিকে মুখ ঘোরানো, যখন সব কটা ফুটেবে তখন অসাধারণ লাগবে দেখতে। আর কয়েকটা দিন বাদে আসতে হবে, আর কয়েকটা দিন। হ্যাঁ, বাহ, এই জায়গাটাও কিন্তু হেভি লাগছে, ঢুকতে ইচ্ছে। ভিতরে যীশু খ্রিস্ট, জুতো খুলিয়া প্রবেশ করিবেন, প্রার্থনা হয় তাই। বাহ, খুব সুন্দর, হিপ্পি করেছে, হিপ্পি। হ্যাঁ, যীশু খ্রিস্টের মূর্তিটা দেখো কি সুন্দর। আর প্রে করা হয়, দারুণ হয়েছে, দারুণ। আমি এই সাইডটা ফার্স্ট টাইম আসলাম। চার্চটা অনেকদিন করেছে, তবে আসিনি এদিকটাই, আজকে আসলাম। ভালো, বেশ সুন্দর করেছে। এখানে 2-3টে অনেকগুলো ফুটে আছে ফুল, 4টে, হেভি লাগছে দেখতে। আর ওইখানটায় দেখো আরো। ও হ্যাঁ, তাই তো। ও বাবা, এখানে আবার সাদা সাদা ঘোড়া, ওই তো। আর বাজার করে নি, ওই যে চলো গরিবের হাটে যাই। হ্যাঁ, ও বাবা, ভিতরে তো ভিড় আছে ভালোই। এইখানে চাল পাওয়া যায় এখানটায়। আমি যখন বসিরহাট থাকতাম তখন এখান দিয়ে বাজার করতাম, কম টাকায় ভালো বাজার হয় বেশ। গ্রিন টি আমি সকালে নিয়ে এসেছি, 185 টাকা নিয়েছে আমার, 25-এর প্যাকেট। আমরা এইদিকে নিতে নিতে ওইদিকে চলে গেছে, শ্যাম্পুর দোকানে চলে গেছে।
কি রে ভাই? সেটাই তো আমি জিজ্ঞাসা করবো, চলে গেছে মা। 250 গ্রামটা কত? 120 টাকা। বাবা নিতে নিতে অনেক নিয়ে ফেললাম তো, এটা ভাঁড় হয়ে যাবে মা, ভাঁড়গুলো হাতে নাও। কই ইজি? ও 200 টাকা, 200 টাকা। অনেক কিছু আছে সুন্দর। আর সাবান আছে, সাবান মা বাড়িতে আছে? লাক্স, লাক্স। ঠিক আছে, ওই বলছিলাম যে কলগেট নেবো, কলগেট নিই। হ্যাঁ বাবা, এক চেন ইপ্পি নিয়েছে, এক চেন। আর আমি এটা নিলাম 190 টাকা। ওখানে দাম লেখা ছিল, দেখি কি আর কি হয়, দামটা জিজ্ঞাসা করবো। 5 ফোড়ন, এই যে 5 ফোড়ন। ও নিয়েছো? হ্যাঁ। এদিকে আবার এগুলো শুধু বিস্কুট, বুঝেছো? এইদিকে শুধু বিস্কুট, মানে অল্পই আছে। এই যে এগুলো সব কে কে নিচ্ছে। বিলিং করা হচ্ছে, দেখি। এখানে আদা, পেঁয়াজ, রসুন সব এখানে লেখা আছে। 8 টাকার আলু, তারপরে পেঁয়াজ 10 টাকা, রসুন 10 টাকা, 7 টাকা কিলো আদা। তাই আলু পেঁয়াজ নিলাম, এখন রসুন নেওয়া হচ্ছে। নে নে, কি করছিস এখানে? ইপ্পি রান্না করছিস নাকি? সব গোছাচ্ছে, আবার আমরাও নিয়ে আসলাম এখান থেকে। এই যে মেলা, মেলা করে চলে যাচ্ছে। হ্যাঁ, তবে ভাল লাগছিল কিন্তু বেশ। চলো এখন যাই বাবা, হয়ে গেছে আমাদের বাজারহাট বাড়ি। ও বাহ, ওই বাসন্তী পুজোর ওর মধ্যে, ওই প্যান্ডেলটার মধ্যে হেভি জিনিস ঘুরছে তো। এখানে কি সুন্দর জল পড়ছে, জল জল চলে যাচ্ছি আমরা ঘোষবাড়ি থেকে। ঘোষবাড়িকে বাই বাই করে চলে যাচ্ছি আমরা, আবার পরে আসবো। চলো এখন বাড়ি যাই, সন্ধ্যা লেগে গেল। আমরা আসলাম হচ্ছে 5:46, আর এখন আমরা বাড়ি যাচ্ছি 7:32। এখানে কি দারুণ লাগছে, বাইরে মেঘ একদম চমকাচ্ছে ভালো, তো ওই জন্য তাড়াতাড়ি করে আর কি বাড়ি, এখন বাড়ির দিকে রওনা দেওয়া হচ্ছে। তাহলে একবার ঝড় উঠে আসলে ব্যাস মুশকিল। ওই দেখো কিরকম হচ্ছে আকাশ। আমি আসলাম স্মার্ট পয়েন্টে, কফি নেব, কফি সব উপরে কফি, নিচে একটাও নেই। স্মার্ট পয়েন্ট থেকে ছাতার কফি নিতে নিতে আমার বৃষ্টি শুরু হলো, বৃষ্টি শুরু হয়ে গেল। চলো বৃষ্টি হয় হোক, ঝড়টা না উঠুক, তাহলেই হবে। আরে হাওয়া দিয়েছে, আমি দেখতে পেয়েছি। ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঠান্ডা ঠান্ডা বৃষ্টি, হেভি হেভি বৃষ্টি হচ্ছে, হেভি। ভিজে গেলাম, ভিজে যাচ্ছি, ভিজে যাচ্ছি, ভিজে যাচ্ছি। হ্যাঁ, জল লাগবে না মানে ভিজে যাচ্ছি। চল তুই বাড়ি চল, চল তুই। এই জোটা না ঠান্ডায় জমে যায়, ভিজে ভ, আমরা ভিজে ভ, ভিজে ঘ। এই দেখো অবস্থা, অবস্থা কি দারুণ যে বৃষ্টি হচ্ছে, সে আর মানে বলে বোঝানোর মতো নয়। হেভি বৃষ্টি হচ্ছে, হেভি। বৃষ্টিটা যদি একটানা এরকম হয় তাহলে দারুণ হবে, দারুণ, মানে একদম ওয়েদার ঠান্ডা হয়ে যাবে। ও কি হয়েছে? এই নে একটা না ভাই। বাবা রে, আমি এই গ্রিন টিটা সকালে হাসনাবাদ থেকে কিনে আনলাম দাদাকে দিয়ে, নিলে হচ্ছে 199 এর গ্রিন টি 185 টাকা, ঠিক আছে? লেখা ছিল, এই প্যাকেটটায় দাম লেখা ছিল, এখানে নেই। যাই হোক, এখানে লেখা 190 টাকা। আর এই আমি এখন ঘোষবাড়ির থেকে আনলাম, এটার দাম নিল হচ্ছে 160 টাকা। ভাই কি করে সম্ভব?
আমি তো ওইটাই মানে ইয়ে করলাম, ভাবলাম তো কম কম দেখে আমি নিয়ে আসলাম, কিন্তু সেম 25-এর ওই একই। এই যে সব বাজার টাজার আমাদের দাম কম। এই যে কলগেটের দাম কত কম বলো? হিমালয়ের নিম ফেস ওয়াশ, এটা 150 ml নিল হচ্ছে কত দাদা ভাই? 150 টাকা, তাই না? 150 টাকা, 150 টাকা। আর আমি সেদিন নিয়ে আসলাম 100 ml এরটা 150 টাকা। এটাই আর কি দেখলাম যে ওখানে জিনিসের দাম কি কম, বাপরে বাপ। মানে প্রত্যেকটা জিনিসের মাথা পিছু 20 টাকা 25 টাকা এরকম দাম কম। এগুলো সব মুছে মুছে তোলা হচ্ছে এই যে এখন। এদিকে শ্যাম্পু শ্যাম্পু এই জাসমিনের দাম। হ্যাঁ, আমি সেই ইয়ে ইন্দ্রলেখা খুঁজছিলাম, তোমাকে পাইনি। সম্মান ধরে দেওয়া আচ্ছা, বাহ বাবা, ঝড়ের মধ্যে এসছো তাই। হ্যাঁ। না না, অত আমার আমার সম্মান লাগবে না অত। হ্যাঁ যান, যান। ওকে একটা মটর দিয়ে দাও, ওদিক দিয়ে মটর। ওর মুখে একটু চিনি ঘষে দাও, আপনার কি ভুড়ি কামানোর জন্য? ওর মুখে একটু চিনি ঘষে দাও। একটা কেক খাওয়াই গলে। ও, ওর কেক খাওয়া হয়ে গেছে অলরেডি। তাহলে ভাই আমি এই যে খেজুরটা, ঠিক আছে, এই খেজুরটার দাম ওখানে এই দেখো এখানে কত 340 টাকা, তাই তো? এবার এই খেজুরটা যখন আমি ওখানে এ করলাম তখন দেখি কি যে 160 টাকা লেখা। আজ হ্যাঁ 160 টাকা মাত্র, মানে 340 টাকা আন্দাজে তো 160 টাকা মাত্রই হবে বলো। এসে বাড়ি এসে খুলে দেখি যে কি সুন্দর খেজুরটা, পুরো একদম ভালো সুন্দর খেজুর, তার মধ্যে একটা চামচ দেওয়া। এই দেখো এত কম দামে হয়, পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায় আমাদের এখানে ভোজপাতি। আর কি সুন্দর খেতে, এরা খেলে সবাই দারুণ দেখতে, দারুণ। লেখা আছে ওই ওই তো ওই ছোট্ট বিলটা দেখো, ওখানে সব ওরা লিখে লিখে দেয় কতটা কি। আর দাবাই দেখ চিনি 90 টাকা করে নিল, 2 কিলো নিয়েছি 90 টাকা। বাইরে কত নেয় তা তুই জানিস? 50? 848, হ্যাঁ 848 পাড়ায় 50। আমাদের পাড়ে 50, তাই তো? বাহ 15 টাকা সয়াবিন, 12 টাকা। বাহ, গুড গুড গুড, ভালো ভালো। তো এই যে টিনু এখন আলু পেঁয়াজ কোচাচ্ছে, এবার ভাজা হবে তাই তো? ভাজা আর মশলা ওখানে আটা মাখিয়ে রুটি একদম সুন্দর করে করে বেলছে, গোল করে করে। আজকে তোমার বাতাকে দেখাতে পারলো না, দাদুকে দেখাতো, দেখো রুটিটা কি সুন্দর গোল হয়েছে। পাতা পুরো কথা। তো আজকে আসো না থাকলে? হ্যাঁ আজকাল আসেন ঝড় বৃষ্টি হলো, বাপরে বাপ। তাই বলছি, এখন তাই থেমেছে। আর 5টা মিনিট দাঁড়াতে পারলো না। সত্যি তাই আমরা আসলাম ভিজলো। ওইখানটায় জামা টামা বলছি এদের তো বাগে তাই। রাতে খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম বেডে, এবার ঘুমাতে হবে। আবার আগামীকাল সকাল সকাল উঠতে হবে। তোমাদেরকে বললাম যে অনলাইনে যোগা ক্লাস করছি, জয়েন করেছি 3 দিন হলো, ভালো লাগছে করছি। দেখি একটু আর কি ওজনটা কমাতে পারি কি। আর এখন মনে ইচ্ছা জেগেছে আমার ওজন কমানো, তাই আমি করছি। কদিন বাদে আবার মাথা ঘুরে যাবে আমার, এটাই হয়। তবে আমি এটা বলবো যে হার্বাল লাইফের থেকে ঠিক আছে, কারণ একটা টাইমে ভাবতাম যে হ্যাঁ ওটাই হয়তো ঠিক, বাট না, এটা একদমই ঠিক না। কারণ ওই নিউট্রিশন যখন ছেড়ে দেওয়া হয় তখন অনেকটাই ওভারওয়েট হয়ে যেতে হয়, সে তোমার শরীরে কোনো রকম রোগ থাকুক বা না থাকুক, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, যোগা ম্যাম আমাকে যে যে জিনিসগুলো খেতে বলেছে সেগুলো আজকে আমি আনলাম ঘরে। ওটস আমার ছিল কিন্তু ফুরিয়ে গেছে, যার কারণে আনতে হলো। আর তাছাড়া এমনি ছোলা টোলা যেগুলো আর কি ঘরের মাসকাবাড়ি বাজার, তো সেগুলো আর কি করে আনা হলো। তবে অনেক কমে আর কি হয়ে গেছে, ওখান থেকে করেছি, ইয়ের থেকে ঘোষবাড়ির থেকে করেছি বলে। আর এই ঝড় বৃষ্টি থামলো, কারেন্ট আসলো এখন। কারেন্ট চলে গেছিলো যখন আমরা খেতে বসেছিলাম তখন। তো
যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো ব্লগটা জানিও। এখন আমি ঘুমাবো, সকালবেলা গিয়ে ভিডিও এডিট করব। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। ভালো থেকো সবাই, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।